নির্যাতিতার যে বয়ান তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে যাবতীয় তথ্য প্রমাণ। এবার মনোজিৎ মিশ্র অর্থাৎ মূল যে অভিযুক্ত তার শরীরেও আঁচড়ের দাগ মিলেছে। নির্যাতনের সময় প্রতিরোধেই এই মূল অভিযুক্তের শরীরে আঁচড়ের ক্ষত তৈরি হয়। মনোজিৎ মিশ্রর যে মেডিকেল পরীক্ষা, সেই মেডিকেল পরীক্ষার থেকে এমনই অনুমান করছেন চিকিৎসকেরা বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। কি খবর রয়েছে সন্দীপ? দেখো, আজকে সকাল ৯টার সময় নিয়ে আসা হয় এই তিনজনকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিকেল ৫টা পর্যন্ত একেবারে বিস্তারিত তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়। তাদের শরীরে কার কোথায় আঘাত আছে তা পরীক্ষা করা হয় এবং তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এবং সব শেষে যেটা এই মেডিকেল টিমের যে পর্যবেক্ষণ, যেটা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি, তা হলো মূল অভিযুক্ত যে অর্থাৎ মনোজিৎ, এই মূল অভিযুক্তের শরীরে বেশ কয়েকটি আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে। যে আঁচড়ের দাগ চিকিৎসকেরা অনুমান করছেন সেটা প্রতিরোধের সময় ওই নির্যাতিতা নিজেকে বাঁচানোর জন্য যে প্রতিরোধ খাড়া করেছিলেন, সেই প্রতিরোধের সময় তার আঙ্গুলে ওই আঁচড়ের দাগ মূল অভিযুক্তের শরীরে হয়ে থাকবে, সেরকমটাই চিকিৎসকেরা অনুমান করছেন। এখন সেই জায়গা থেকে নমুনা নেওয়া হয়েছে এবং যে অভিযুক্ত তিনজন যারা এই মুহূর্তে হেফাজতে রয়েছে, এই তিনজনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন চিকিৎসকেরা। একেবারে আঙুলের নখের নমুনা থেকে শুরু করে চুলের নমুনা, দেহরসের নমুনা, শরীরের নানান অংশ থেকে নেওয়া নমুনা, সেগুলিকে ডিএনএ প্রোফাইলিং করা হবে এবং ওই নির্যাতিতা তরুণী তার যে মেডিকেল লিগাল পরীক্ষার সময় তার শরীরের থেকে নেওয়া নমুনা তার সাথে ম্যাচ করে দেখা হবে। এবং শুধু তাই নয়, মূল অভিযুক্তের শরীরে যে আঘাত রয়েছে, যে আঁচড়ের দাগ বলে চিকিৎসকেরা অনুমান করছেন, সেখান থেকেও নেওয়া নমুনা হয়েছে, যেটা মিলিয়ে দেখা হবে নির্যাতিতা তরুণীর নখের থেকে যে নেওয়া যে নমুনা তার সাথে ম্যাচ করে দেখা হবে। এখন চিকিৎসকেরা আজকে ৮ ঘন্টা ধরে এই তিন অভিযুক্ত প্রমিত, জেদ এবং তার পাশাপাশি মনোজিৎ, এই তিনজনের থেকে তারা ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করেছেন এবং সবশেষে কলকাতা মেডিকেল কলেজ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে মূল অভিযুক্তের শরীরে একাধিক আঁচড়ের দাগ রয়েছে, যেটা চিকিৎসকেরা মনে করছেন যে ওটা ওই নির্যাতিতা একেবারে প্রতিরোধ করতে গিয়ে তার দাগটা সেখানে তৈরি হয়েছে। সন্দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। আরেকটা এই মুহূর্তে খবর আসছে, কসবা আইন কলেজের মনোজিৎ মিশ্রর যে চাকরি, তার পুনর্নবীকরণ উল্টো মনে হচ্ছে না? 30শে আগস্ট 2024 সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিতের চাকরির পুনর্নবীকরণ রিনিউয়াল হয়েছিল। এইটা হচ্ছে সেই ছবি। 30শে আগস্ট 2024 অর্থাৎ প্রায় 1 বছরেরও বেশি কম সময় আগে মনোজিতের চাকরি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নিয়েছিল পরিচালন সমিতি। আমি গোটা বিষয়টা ধোঁয়াশাটা দূর করার জন্য প্রকাশ সিনহার সঙ্গে কথা বলবো। প্রকাশ, যে পরিচালন সমিতি বা যে গভর্নিং বডিকে দ্রুত মিটিং ডেকে তাকে বরখাস্ত করতে হবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেই গভর্নিং বডি গত বছরে 30শে আগস্ট তার চাকরি রিনিউয়ালের ডিসিশন নিয়েছিল। একদমই সুরজিৎ, শুধু এটাই নয়, তুমি যদি ভালো করে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার, অর্থাৎ বলাই যায় যে জিবি যে অ্যাপ্রুভাল দিল এবং জিবিতে যে অ্যাপ্রুভাল পাস করা হলো, সেখানে 3টে নাম রয়েছে। মনোজিৎ মিশ্রর নাম রয়েছে, বরুণ ব্যানার্জির নাম রয়েছে এবং অমিত অধিকারী। 3জনকে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল যে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক। কেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে? এই চিঠিতে, এই যে নোটিশ সার্কুলার, সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 45 দিন ধরে তারা কাজ করেছে এবং তারপর কিন্তু তাদের এই কাজ করার পর 45 দিন পর তাদের পুরো বিষয়টা, অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্টটা রিনিউ করা হচ্ছে। রিনিউয়াল একটা সার্কুলার পাস করা হলো। কোন দিন পাস করা হলো? 30শে আগস্ট 2024 সাল গভর্নিং বডি এর একটি মিটিং করা হয় এবং মিটিং এর পর এই যে সার্কুলার তুমি দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলের পর্দায় যেটা দেখা যাচ্ছে, সেটা সেই দিনের কিন্তু যে জেনারেল বডির মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে যে ডিসিশন নেওয়া হয়েছে, সেই ডিসিশনের কিন্তু একটা সার্কুলার। এবং এখানে তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ অশোক কুমার দেব, তার কিন্তু সই রয়েছে প্রেসিডেন্ট হিসেবে, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে ডক্টর নয়ন চ্যাটার্জি, তারও কিন্তু সই রয়েছে, ভাইস প্রেসিডেন্ট বা সেক্রেটারি লেখা, এবং অফিসিয়াল রাবার স্ট্যাম্প পরিষ্কারভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সার্কুলারে রয়েছে। অর্থাৎ এই 3জন, মনোজিৎ মিশ্র, বরুণ ব্যানার্জি এবং অমিত অধিকারী, 3জনকে 45 দিন কাজ করার পর রিনিউয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করার জন্য জেনারেল বডিতে কিন্তু পাস করানো হয়েছিল এবং তারপরেই কিন্তু এই সার্কুলার। একাধিক প্রশ্ন রয়েছে, আমি সেই প্রশ্ন এই আলোচনার মধ্যেও তুলে নিয়ে আসবো, কিন্তু আপাতত প্রকাশ তোমায় ধন্যবাদ।